যেমন কি আপনারা জানেন, আজ থেকে প্রায় ৩০ বছর আগে রামন রাঘব নামে একজন পাগল লোকের কুড়ে ঘরে ঢুকে তাদের হত্যা করত। তারপর এমনও একজন খুনি হয়েছেন যে ফুটপাতে শুয়ে থাকা লোকেদের মেরে ফেলত, মাথায় পাথর দিয়ে মেরে। সে আজ পর্যন্ত ধরা পড়েনি। রামন রাঘব ধরা পড়ার আগে সে ৪২টা খুন করেছিল। ৪২। এখন ৬ সপ্তাহে ৬টা খুন। স্যার, এটা কি? এই লাশটার উপরে কি আছে? সেটাই তো সব থেকে অদ্ভুত জিনিস। প্রত্যেকটা মেয়ের লাশের উপরে লাল গোলাপ রাখা আছে। প্রত্যেকটা মেয়ের লাশের উপরে গোলাপ রাখা আছে। প্রত্যেকটা লাশে খুব বাজেভাবে চাকু ঢোকানো আছে। আর প্রত্যেকটা লাশের কাছে একটা করে লাল গোলাপ পাওয়া গেছে। জেন্টলম্যান, আমার তো মনে হয় আমরা কোনো পাগল খুনির মুখোমুখি হতে চলেছি। হায়, আমি তো বিশ্বাসই করতে পারছি না। 400 চিঠি পেয়েছিস তুই? হ্যাঁ রে, আমি 400টা লেটার পেয়েছি। আরে ইয়ার, তোর বিয়ে কি করে হবে? ওই 400 জনকে ইন্টারভিউ করতে করতে তুই তো বুড়ি হয়ে যাবি। আমি তোর বাড়িতে কালকে যাব ওই লেটেস্ট গুলো পড়তে। হ্যাঁ, নিশ্চয়ই আসিস। হ্যাঁ, দেখবো তুই কি করে নিজের বরের সিলেকশনটা করিস। আরে তোকে একটা মজার কথা বলি। সুধা, 1 মিনিট। হ্যাঁ, কেউ এসছে। আচ্ছা, ঠিক আছে। কে? কেবল থেকে এসেছি ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। আরে দাদা, সকাল থেকে কেবল অফ, কিন্তু আপনি কি করে জানলেন? আমি এক্ষুনি ফোন করে কমপ্লেন করছিলাম। সমস্ত জায়গাতেই কেবল গেছে ম্যাডাম। ওই যে। হ্যালো সুধা, হ্যাঁ বল। আরে ওই কেবলের লোক। আচ্ছা, কেবিলওয়ালাই তো না? তুই বল তারপরে। কিছু ফটো আছে সাথে? আরে টাক মাথা, তুই ভাবতে পারছিস আমার জন্য টাক মাথা? ও গড! আচ্ছা, ও টাক মাথাও? কে তুমি? কি চাই তোমার? খুব বোকা তুই, খুব বোকা তুই। দেখো, কাছে এসো না। তোমার পয়সা চাই, নিয়ে নাও। নাটক করছিস, নাটক করছিস ভালোবাসার। দেখো, কাছে এসো না। তোকে ছাড়বো না, ছাড়বো না তোকে, মিথ্যেবাদী। হ্যালো মোনা, হ্যালো। ও গড, হ্যালো হ্যালো, প্লিজ দেখুন, আমি সুধা বলছি। হ্যালো হ্যালো, দেখুন, হ্যাঁ, আমি আমার বন্ধু সুধার সাথে কথা বলছিলাম, আর ওর বাড়িতে একটা কেবিলওয়ালা এলো। তারপর জানি না কি হলো, আমি ওর আওয়াজ শুনতে পেলাম। আমার খুব ভয় লাগছে। আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন। দেখুন, আপনি আমার কথা ঠিক ঠিক জবাব দিন। আপনি ফোনে কথা বলছিলেন যখন কেবলওয়ালা ভেতরে আসেন, ঠিক? হ্যাঁ হ্যাঁ তারপরে আপনি ওনার চিৎকারের আওয়াজ শোনেন। হ্যাঁ। ওকে, আপনি ওনার অ্যাড্রেসটা দিন। অ্যাড্রেস, হ্যাঁ, 14 হনুমান রোড, 3rd। 14 হনুমান রোড, খার। ওকে, রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, হতে পারে ওই। গুলাবো, গুলাবো, তুমি এরকম কেন করলে গুলাবো? আমাকে ছেড়ে চলে গেলে। হ্যালো হ্যালো, কে তুমি? হ্যালো মোনা।
এখানেই আছে, খুব আরামে ঘুমাচ্ছে। তোর ঠিকানা কি? বল না, বল না। গোলাপ। চলো, অনেক কাজ আছে। লাল গোলাপবালা, ইওর অনার, আপনার কাছে আমি ক্ষমা চাইছি, কারণ একে আমরা হাতকড়া পরিয়ে এনেছি। কিন্তু হাতকড়া ছাড়াও ভীষণ ভয়ানক হয়ে উঠতে পারে। আমরা একে ঘটনাস্থল থেকেই ধরেছি অনার। এ বলছে যে ঘরের দরজা খোলা ছিল। এ ভেতরে যায় এবং লাশকে দেখে। আমি খুব নিশ্চিতভাবে বলতে পারি যে এই লোকটি হলো লাল গোলাপবালা খুনি। আমরা এর ঘরের তল্লাশি নিই, যেখানে ও একেবারে একা থাকে। আর এর বিরুদ্ধে আমরা অনেক রকমের তথ্য প্রমাণ পেয়েছি। মানে লাল গোলাপবালা যে অন্য মার্ডার হয়েছে তার পেপার কাটিংস পেয়েছি। যদিও সেই পেপার কাটিংস গুলো দিয়ে যে কি করছিল সেটা বলা খুব মুশকিল। এছাড়া আমরা প্রচুর ওয়েডিং কার্ড পেয়েছি, যার মধ্যে এর বিয়ে গুলাবো নামে একটি মেয়ের সাথে অ্যানাউন্স করা হয়েছিল। বিয়ের তারিখ 2 মাসের আগেকার ছিল। এ ওই মেয়েটার ব্যাপারে কোনো কথাই বলতে চায় না ইওর অনার। আমার মতে তো এ পুরোপুরি পাগল হয়ে গেছে। অপরাধ করেছ কি না? গিল্টি অর নট গিল্টি? নট গিলটি। তাহলে তুমি শহরের এই খুন সম্পর্কে তুমি কিছু জানো না? এটা তো আমি বলিনি। হতে পারে এই খুন আমিই করেছি, কিন্তু অপরাধী আমি না। তুমি ওনাকে খুন করেছো, কিন্তু বলছো তোমার কোনো দোষ নেই। কি বলতে চাইছো তুমি? এই গোলাবো কে, আর এখনো কোথায়? গোলাবো নেই, আর পাওয়া যাবে না গোলাবোকে। কোথাও পাওয়া যাবে না গোলাবোকে। কারণ কি, গোলাবো পুরো শহরে ছেয়ে গেছে পুরো শহরে। প্রত্যেক মেয়ের মধ্যেই গোলাবো আছে, প্রত্যেকটা মেয়ের মধ্যেই গোলাবো আছে। টিভির লোকেরা কোথায়? প্রেস রিপোর্টার আমার ফটো নিচ্ছে না। চুপচাপ দাঁড়িয়ে আছে। আমার ইন্টারভিউ নাও। এই স্যার, ওদের ডাক। ইওর অনার, যবে থেকে একে গ্রেপ্তার করা হয়েছে তবে থেকে ও খবরের কাগজওয়ালাদেরই ডাকছে। হ্যাঁ, কল দেম। কিন্তু আমি এখন খবরের কাগজওয়ালাদের এর থেকে দূরে রাখতে চাই ইওর অনার। তুমি এই খুনের ব্যাপারে সাংবাদিকদের কেন বলতে চাইছো? বলবো, সবাইকে বলবো যে আমি একটা বই লিখতে যাচ্ছি। বই, আমার গল্প লিখবো। হ্যাঁ, সবাইকে বলবো। হতে পারে কোনো বড় ডাইরেক্টর ওর উপর ফিল্ম বানাবে। আমার গল্প নিয়ে ফিল্ম হবে, সবাই দেখবে। এই লোকটিকে সাইকিয়াট্রিক অবজারভেশনের জন্য এক্ষুনি মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেওয়া হোক, যতক্ষণ না পর্যন্ত সবকিছু ঠিকঠাক হচ্ছে। এই খবরটা সাংবাদিকদের কাছে প্রকাশ করা যাবে না। এ খুব ভয়ানক অপরাধী, এর ওপর খুব কড়া নজর রাখা দরকার। হ্যাঁ, আই অ্যাম নট। ইউ কল দেম। প্রেসের লোকেদের কল করে ইন্টারভিউ নে। লাকি তুমি ইন্সপেক্টর। 2 মিনিট যদি আর দেরি করে আসতে তো আমি পালিয়ে যেতাম। আমি যদি 2 মিনিট আগে পৌঁছে যেতাম তাহলে হয়তো ওই বেচারির প্রাণ আমি বাঁচিয়ে দিতাম। ও তোর কি ক্ষতি করেছিল? কেন তুই ওকে মারলি, জানোয়ার?
গালাগালি না, গালাগালি না। আই ডোন্ট লাইক ইট। ও নয়তো অন্য কেউ খারাপ হতো, শেষে সবাই বিক্রি হয়ে যায়। কি গোলাবো, কি রিনা, কি মিনা, সবই একরকম। থু, ফালতু যত সব। আমি তোকে দেখে নেব যখন ওরা তোকে ফাঁসিতে ঝোলাবে। তাড়াতাড়ির কি আছে ইন্সপেক্টর, ওর আগে তো অনেক কিছুই হতে পারে, কারণ লাইফ ইজ আনপ্রেডিক্টেবল না। হতে পারে আজ আমার দিন, আজ আমি লাকি হয়ে যাই। হ্যাঁ, স্যার ব্রেক ফেল হয়ে গেছে স্যার। স্যার ব্রেক ফেল হয়ে গেছে স্যার। ব্রেক ফেল হয়ে গেছে স্যার। রাজেশ, দাঁড়া রাজেশ। হ্যাঁ, রাজেশ, আমি গুলি চালিয়ে দেবো রাজেশ। ম্যাডাম আপনার চা। রেখে দাও এখানে। আরে শেখর স্যার, ভেতরে সাহেবের কাছে আছে। ওনার চাটা এখানে। ম্যাডাম আপনার জন্য চা। আরে মোহন, ওখান থেকে ওই ফাইলটা নিয়ে এসো না একটু। ওকে ম্যাডাম, বড় স্যারের জন্য চাটা এখানে রাখলাম। হ্যাঁ। মীরা, শুনেছো তুমি? কাল শহরে আবার মার্ডার হয়েছে, কেউ মোনা বলে। বেচারি ঘরে দুপুরবেলা একা ছিল। এটাতে লেখা আছে যে অ্যাক্ট্রেস হওয়ার চেষ্টা করছিল। দেখো ওর ফটোটা দেখো। থ্যাংক ইউ রোহন। ওকে ম্যাডাম, এই নিন ম্যাডাম আপনার চা, আর বড় স্যারের চাটা নিয়ে যাই। দেখো দেখো না। পরে দেখে নেব মিসেস ডিসুজা, এখন আমাকে আগে এই পেপারগুলো চেক করতে হবে। পুলিশ একটা লোককে ধরেওছে, কিন্তু কিছু বলছে না, কারণ ইনভেস্টিগেশনের সুবিধা হবে। আই ওয়ান্ডার কেমন দেখতে হবে। স্যাডিস্ট কোথাকার। আরে ওই শেখর এতক্ষণ ধরে ভেতরে কি করছে? এখানে ওর চা ঠান্ডা হচ্ছে। আরে বাবা, কত আত্মীয় আছে তোমার এই শহরে। কখনো এই অসুস্থ হয় তো কখনো ও। আর যেদিন ক্রিকেট ম্যাচ হয় ওই দিন নিশ্চয়ই কারোর মৃত্যু হয়, তাই না? এইসব বেশি দিন চলবে না শেখর। ব্যাস, এইবার আমায় ছুটি দিয়ে দিন স্যার প্লিজ। স্যার, ওই আমার ঠাকুমাকে চেক আপ করতে নিয়ে যাবো স্যার। ঠিক আছে ঠিক আছে, চুপ করো। আমি সব সময় একে বলে এসেছি যে মেয়েরা ছেলেদের থেকে ভালো কাজ করে। এখন যাও, মেয়েরাকে পাঠিয়ে দাও। ওকে স্যার। স্যার, রেণুকা ট্রাস্টের সমস্ত ডকুমেন্টস ডিসপ্যাচের জন্য তৈরি। আপনি বলেছিলেন আপনিও একবার চেক করবেন। পরে দেখছি, তোমার জন্য একটা জরুরি কাজ আছে। তুমি এখনই চেম্বার যাও, ওইখানে একজন ভদ্রলোক কৈলাস সিব্বল অপেক্ষা করছে। ওনাকে এই ব্রিফকেসটা দিয়ে দেবে। আমি যাব স্যার, কিন্তু এর জন্য তো কোরিয়ারও যেতে পারে। প্রথমে তো এটা দেখে নাও যে এই ব্রিফকেসে আছে কি। $20 লক্ষ টাকা কোরিয়ারের হাতে কি করে দেব? আমি তো নিজেই নিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু আমার শরীরটা একটু খারাপ লাগছে। কিন্তু স্যার, এতগুলো টাকা আমি কি করে, আই মিন এটা তো মিস্টার সিভিল নিজেও এসে কালেক্ট করতে পারতেন। এটাই তো আমি ওকে বলেছিলাম যখন কালকে ওর সাথে আমার টেলিফোনে কথা হয়। ওর খুব জরুরি একটা মিটিং ছিল, আর রাতে প্লেনও ধরার ছিল।
ও কয়েক মাসের জন্য ইন্ডিয়ার বাইরে যাচ্ছে। কিন্তু স্যার এতগুলো টাকা আমরা এটার ব্যাংক ড্রাফট বানিয়েও তো দিতে পারি। আর আমিও তো ওকে বলেছিলাম রে বাবা, কিন্তু ও মানছে না, ও ক্যাশই চাইছে। আমি বললাম ওকে, আসলে টাকাটা তো ওরই। স্যার উনি কে, কোনো নতুন ক্লায়েন্ট কি? আরে না না, তোমার ওই পুরানো ক্লায়েন্টকে মনে আছে? ওই ডায়মন্ড বাচ্চা বারোট, এই কিছুদিন আগে যে মারা গেছে। শিববল ওনারই নাতি হন যে, ও আফ্রিকাতে থাকে, প্রতি 4 মাস অন্তর ও ইন্ডিয়াতে আসে। বারোট নিজের উইলে শিববলের নামে কিছু পয়সা রেখে গেছে, আর পানবেলে একটা বাংলো। আমি ওর সলিসিটার হই, তাই মামলাটাকে তাড়াতাড়ি নিষ্পত্তি করতে চাই। আমি চাইছি তুমি ওকে টাকাটা দিয়ে দাও, আর ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে পানবেলে পার্বতী বাংলো দেখিয়ে দাও। ওকে পুরোপুরি চেক করতে দাও, বাংলো, বাড়ির জিনিসপত্র ইত্যাদি ইত্যাদি যা কিছু লিস্টে আছে। তুমি এই রসিদটিতে সিগনেচার নিয়ে নেবে, তাহলেই আমাদের কাজ শেষ। স্যার আমাকে কি ওনাদের পানভিলেও নিয়ে যেতে হবে? আমি তো নিজেই তোমার সাথে যেতাম, তবে কি করব, হঠাৎ আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে। আরে এই পেটটা কি, কিন্তু স্যার পেট ব্যথা করছে, আমার বেশি চা খাওয়াটা উচিত হয়নি। যাই হোক, আমি তোমার সাথে যেতে পারছি না, কিন্তু তুমি সামলে নেবে ঠিক আগের মতো। তোমার কাছে গাড়ি আছে তো না? তুমি যদি চাও ট্যাক্সিতেও যেতে পারো। নো নো দ্যাটস অলরাইট স্যার, আই হ্যাভ দ্য কার। কিন্তু এতগুলো টাকা আর সেটাও ক্যাশ, আমার খুব ভয় লাগছে স্যার। আরে বাবা, তোমার চেহারা দেখে কারো মনেও আসবে না যে তুমি এত টাকা নিয়ে যাচ্ছ। কিন্তু স্যার আমি তো মিস্টার সিদ্ধার্থকে চিনিও না। হ্যালো, নাও থিঙ্ক অফ দ্য ডেভিল অ্যান্ড ডেভিল ইজ দেয়ার। বাবু, আমার এই মিটিংটা তো শেষ হয়ে গেছে, কিন্তু আমার আরেকটা মিটিং রয়েছে। আচ্ছা দেখো, আমার অ্যাসিস্ট্যান্ট মীরাকে তোমার কাছে পাঠাচ্ছি, ও তোমাকে টাকা দেবে আর বাংলো দেখিয়ে দেবে। সব জিনিস চেক করে রসিদে সই করে দিও। কিন্তু ও তোমাকে চেনেই না। আরে ওনাকে বলবেন আমি একজন হ্যান্ডসাম মানুষ। আমি হোটেলের বাইরে শপিং সেন্টারের সামনে একটা কালো ব্রিফকেস নিয়ে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ ভাই, 1 মিনিট। হোটেলের বাইরে একটা শপিং সেন্টার আছে, ও ওইখানে তোমার জন্য অপেক্ষা করবে। ওর হাতে থাকবে কালো ব্রিফকেস। কিন্তু স্যার ব্রিফকেস তো সবার হাতে থাকে। ওয়েল লেট মি সি। ওকে, আমি হাতে একটা লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকবো। ওই মেয়েটি দেখতে কেমন, খুব সুন্দর নাকি? পাজি কোথাকার। দেখো, ও হাতে লাল গোলাপ ফুল নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবে, আর ভিড়ের মাঝে সহজেই চিনতে পারবে তুমি। ওকে শিববল, মীরা এখান থেকে এক্ষুনি রওনা দিচ্ছে, আর 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে। হ্যাঁ, আমি শপিং সেন্টারের বাইরেই দাঁড়িয়ে থাকবো। ওকে। দেখো, ও ঠিক শপিং সেন্টারের বাইরে দাঁড়িয়ে থাকবে। এই পেপারে সাইন করাতে ভুল করো না, 4 জায়গায়। নো প্রবলেম? গুড। নো স্যার, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। আর এমনিতেও আজকাল লাল গোলাপ হাতে কেই বা ধরে। এই বুকেটা খুব সুন্দর, কিন্তু অনেক দামি। আরে ফুলের ওপর টাকা খরচ করে কি হবে? আমাদের বান্ধবীর জন্য একটা ভালো দেখে প্রেজেন্ট নিয়ে যেতে হবে। চল গ্রিটিংস কার্ড নিতে যাই। চল একটা কাজ করি, একটা ভালো দেখে গিফট নিই আর লাল গোলাপের গোছাও নিয়ে নিই। আরে বিয়ে বলে কথা। আরে লিলি, লাল গোলাপ তাকে দিতে হয় যাকে তুই ভালোবাসিস। চল আমরা এবার সাথে যাই। ক্যান আই মেক এ কল? হ্যাঁ চল। হ্যালো স্যার, আমি ইন্সপেক্টর মোড়ে বলছি। আরে শোনো ভাই, এই এত পুলিশ ঘুরছে কেন এখানে? আরে আমাকে কেন জিজ্ঞেস করছো, ওনাকে কি জিজ্ঞেস করো না? আরে স্যার, আমি এক্ষুনি অ্যাক্সিডেন্ট সাইট থেকে আসলাম। ড্রাইভারের হাতটা ভেঙে গেছে আর ওর মাথায় চোট লেগেছে। স্যার, ইন্সপেক্টর অবিনাশ একদম ঠিক আছে। উনি রাজেশের উপরে গুলি চালিয়েছেন এবং অজ্ঞান হয়ে গিয়েছেন। স্যার, রাজেশ পালিয়ে গিয়েছে আর ও এই এলাকার যে কোনো জায়গায় থাকতে পারে। আই এম সরি মিস্টার সিভিল। মিস্টার সিভিল, আমি মীরা, কবরবাবুর অ্যাসিস্ট্যান্ট। ওই ট্রাফিক এত বেশি ছিল যে দেরি হয়ে গেল। আই এম সরি। এই
গাড়ি আপনারই? গাড়ি আগে হ্যাঁ, এতে করে আমরা পনভেলে যাব আপনার বাংলো দেখতে। পানভেল? হ্যাঁ, আপনার টাকাও গাড়িতেই আছে, টাকা? ব্রিফ কেসে রয়েছে। ওকে, যাওয়া যাক মিস্টার সিবিল। হ্যাঁ চলুন, চলুন, লেটস গো। চলো, লেটস গো। মিস্টার সিবিল, আমরা 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। কাব্য বাবু বলছিলেন যে জায়গাটা খুব সুন্দর। কি হয়েছে মিস্টার সিবিল, আপনি কিছু চিন্তা করছেন কি? না, আমি একসঙ্গে আমার অনেক কথা চলে আমার মনে। তো টাকা এই ব্রিফকেসের মধ্যেই আছে? হ্যাঁ, 20 লাখ টাকা, যেমন আপনি বলেছিলেন। 20 লাখ ক্যাশ? গুড। সুন্দর মেয়ে, মজা আসবে এই খেলার। চাবি 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 কোথায়? আমি চেক করিনি। বাংলোয় গিয়ে গুনে নেবেন। বাংলো? কোন বাংলো? ওইটাই, পার্বতী বাংলো, যেটা আপনার ঠাকুরদা আপনার জন্য ছেড়ে গেছে। বাংলোতে আর কে থাকে? কেউ না। মানে খালি আছে? হ্যাঁ, আপনার তো জানা উচিত সেটা। আমি আমি না, আসলে আমি অন্য কিছু একটা ভাবছিলাম। আপনাকে একটা সত্যি কথা বলি, আমি ভেবেছিলাম মিস্টার কৈলাস সেভিল কোনো বৃদ্ধ লোক হবেন, ওই হয় না টিপিক্যাল বিজনেসম্যান, বোরিং। কিন্তু আপনাকে থেকে তো পুরো আলাদা লাগছে। আর আপনার হাতে লাল গোলাপ ফুল দেখে তো আমি বিশ্বাসই করিনি। কিন্তু ভালো হয়েছে যে আপনি বলেছিলেন আপনার হাতে লাল গোলাপ থাকবে, নাহলে তো আমি চিনতেই পারতাম না। তাহলে এই ব্যাপার, এ ভাবছে আমি অন্য কেউ। ওয়াও, কি লাক আমার! প্রথমে তো ওই অ্যাক্সিডেন্ট থেকে আমাকে বাঁচালো, তারপরে এই সুন্দর মেয়ে পাঠিয়ে দিল, যে আমাকে শহর থেকে অনেক দূরে একটা সুনসান বাংলোতে নিয়ে এলো। আর ওখানে পৌঁছানোর পর কি হবে বেচারি এখন জানেই না। কি ভাবছেন আপনি মিস্টার সিভিল? কল মি কৈলাস। কৈলাস। মিনাবাই, আমি ভাবছি যে আমার ভাগ্যটা কত ভালো, তাই না? আরে ভাই শোনো, কত দাম? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কবরজি বলছিলেন যে আপনি আফ্রিকায় থাকেন, আপনার কাছে টাকা আছে, ভালো বিজনেসও আছে। বাই দ্য ওয়ে, আপনি কি বিবাহিত? আগে না, আমি বিবাহিত নই। হয়তো এই কারণেই যে আপনার মতো সুন্দর মেয়ে এখনো পর্যন্ত পাইনি বলে। আপনিও তো অনেক কাউকে চেয়েছেন নিশ্চয়ই, অনেকের মনও তো ভেঙেছেন আপনি। না না, এরকম কোনো ব্যাপার না মিস্টার সিব্বল, আমি তো খুবই একজন সাধারণ মেয়ে। আর কত দূর বাংলো? ব্যাস পৌঁছেই গেছি ভাবুন।
এখন এটা আপনার প্রপার্টি মিস্টার সিব্বল। আসুন ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। হয়তো কাবার্জি পরিষ্কার করিয়েছেন যখন লাস্ট টাইম এখানে এসেছিলেন। বাহ, ফাঁকা বাংলো, মেয়েটা একা। মেয়েটাকে এখানেই মেরে ফেলবো, আর গাড়ি আর টাকা নিয়ে অনেক দূর পালিয়ে যাব, অনেক দূর। বাবু, আমি শেষ 2 ঘন্টা ধরে ওনার জন্য অপেক্ষা করছিলাম, শেষ 2 ঘন্টা ধরে। তারপর আমি আপনার কাছে এসেছি। আসলে ও গেছে কোথায়? আমার তো মনে হয় ও আমার পয়সা কড়ি নিয়ে চম্পট দিয়েছে। প্লিজ কাম ডাউন মিস্টার সিব্বল, প্লিজ। মীরা এরকম মেয়ে নয়, নিশ্চয়ই ওর কোনো অসুবিধা হয়েছে। জানি না কি হয়েছে ওর। আমি আপনাকে আবার বলছি, আপনি পুলিশকে ডাকুন। কিরকম লাগছে আপনার জায়গাটা মিস্টার সিব্বল? পারফেক্ট। আমার হিসাবে এটা একদম পারফেক্ট জায়গা। আচ্ছা, ওই কাবার্জির শরীর খারাপ হয়ে গেছে তো তোমাকে পাঠিয়ে দিয়েছে? এরকমও হতে পারে যে ও আমার পুরো কথাগুলো শোনেনি। আমার তো এটাই চিন্তা হচ্ছে যে ওর কোনো অ্যাক্সিডেন্ট বা অন্য কিছু হয়নি তো। আরে, আই জাস্ট কান্ট টেক দিস। আপনি শুধু ওই মেয়েটার কথাই ভেবে যাচ্ছেন, আর এদিকে আমার পয়সার কোনো খেয়াল নেই আপনার। আর আপনি পুলিশকে কেন ডাকছেন না? ও সিব্বল, শাট আপ। এই ক্যাশটা আপনি ঠিকঠাক করে কাউন্ট করে নিন। তারপর আমি আপনাকে বাংলোর বাকি জিনিসপত্র দেখিয়ে দেবো, আর আপনি পেপারও সাইন করে দেবেন। তারপর আমরা ফেরত চলে যাব। বাই দ্য ওয়ে সিব্বল বাবু, আপনার রাতে ফ্লাইট কটায়? ফ্লাইট? হ্যাঁ, অনেক দেরি আছে, এখনো অনেক দেরি আছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফ্লাইট বেশিরভাগ রাতেই যায়, কিন্তু আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত। আসলে ব্যাপারটা হলো হাইওয়েতে ভীষণ ট্রাফিক থাকে। ব্যাস মীরা ম্যাম, ওকে, অ্যামাউন্ট ঠিকঠাক আছে। চলুন, একটা কাজ তো হয়ে গেল। উফ, বেশ গরম লাগছে না? সিব্বল বাবু, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু ফ্রেশ হয়ে আসি। গো গো, টেক ইউর অন টাইম। থ্যাংক ইউ। দারুণ মজা হবে। টাকা তো পেয়ে গেছি, এবার এবার এই মেয়েটাকে মরতে হবে, বাকিদের মতো একেও মরতে হবে। সুন্দরীদের বরবাদ করে দেওয়াই ভালো। না রাজেশ, না, ছেড়ে দে একে, এ তোর সাহায্য করেছে। না না না, গুলাবো, গুলাবোকে মরতেই হবে, গুলাবো। জলটা বেশ ঠান্ডা, ইটস অল রিফ্রেশিং। সিব্বল বাবু, এবার কি আপনি বাংলোর চারিদিকে ঘুরতে চাইবেন? না 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 না, আমি ভাবছি যে আমি ফ্রেশ হয়ে আসি। খুব গরম না? হ্যাঁ। টু হট।
মীরার মিস্টার সিব্বলের সাথে শপিং মলের বাইরে দেখা করার কথা ছিল। সেখান থেকে ওদের পার্বতী বাংলোতে যাবার কথা ছিল, কিন্তু সেখানে ওরা পৌঁছোয়নি। এসব কি হচ্ছে ইন্সপেক্টর? আমি ভীষণ দুশ্চিন্তায় আছি। আরে ছাড়ুন না কবশ বাবু, এত ডিটেলে যাওয়ার কি প্রয়োজন? ইন্সপেক্টর সাহেব, আমার নাম কৈলাস সিভিল। আমি এনআরআই। আমার এই মেয়েটির সঙ্গে শপিং সেন্টারের সামনে অ্যাপয়েন্টমেন্ট ছিল। যেহেতু উনি আমাকে চেনেন না, তাই যাতে চিনতে পারেন তাই জন্য আমি আমার হাতে একটা লাল গোলাপ রেখেছিলাম। আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম ওনার জন্য। সে জাস্ট টার্ন। লাল গোলাপ? এই লাল গোলাপের কি চক্কর আছে আমি বুঝলাম না। দেখুন স্যার, মীরা মিস্টার সিব্বলকে কখনো দেখেইনি। এই জন্য উনি বলেছিলেন হাতে একটা লাল গোলাপ নিয়ে উনি ওখানে দাঁড়িয়ে থাকবেন, সো দ্যাট শি ক্যান আইডেন্টিফাই হিম, যাতে সহজে চিনতে পারে। লাল গোলাপ, লাল গোলাপ। ও মাই গড, এটা তেমুড়ে হয়েছিল না? আগে হ্যাঁ। আমি বুঝে গেছি কি হয়েছিল। কি হয়েছে ইন্সপেক্টর? ওইসব আমি আপনাকে পরে বলবো, আগে বলুন পার্বতী বাংলো কোথায়? পানবেলে। এই হলো ঠিকানা। ফোন কোথায়? হ্যালো, কন্ট্রোল রুম, দিস ইজ ইন্সপেক্টর কার্লে ফ্রম চেম্বার পুলিশ মোবাইল। পনভের পুলিশকে তাড়াতাড়ি খবর করো যে পার্বতী বাংলো 8 গুলমোহর ক্রস রোডে রেড করো। আমার সন্দেহ আছে যে খুনি রাজেশ ওখানে লুকিয়ে আছে। হ্যাঁ, ওই লাল গোলাপ লোকটা। আর একটা কথা, ওর সঙ্গে একজন নিরীহ মেয়েও আছে। ইটস ভেরি আর্জেন্ট। ওর সম্বন্ধে যা কিছু ইনফরমেশন পাবে সঙ্গে সঙ্গে জানাবে এই নম্বরে। নাম্বারটা কি? এখানে নাম্বার কি? 500784। 500784। থ্যাংক ইউ। এসব কি হচ্ছে ইন্সপেক্টর? আমি ভীষণ দুশ্চিন্তায় আছি। দেখুন, হতে পারে আপনার অ্যাসিস্ট্যান্ট মীরা এই খুনি রাজেশের কাছে ফেসে গেছে। ও একদম পাগল, মেনিয়াক। ওর দুর্বলতা হলো সুন্দরী মেয়ে। ও ওদেরকে খুন করে। আজ সকাল চেম্বুরের একটা নির্জন জায়গায় আমাদের পুলিশ ভ্যানের অ্যাক্সিডেন্ট হয়, আর ও ওখান থেকে পালিয়ে গিয়েছিল। যদি ওই মেয়েটা টাকা নিয়ে পালিয়ে যায় তাহলে খুব ভালো, আর যদি ওই মেয়েটা পাগলের হাতে ফেসে যায় তাহলে এর মালিক ভগবানই। Come on, quick. স্যার, এখানে তো কেউ নেই, তালা বন্ধ। হ্যাঁ, এখানে দরজাও তো বন্ধ। হ্যালো হ্যালো, ইন্সপেক্টর অবিনাশ স্যার। স্যার, এখানে তো কেউ নেই, এখানে তো পুরো তালা বন্ধ। দেয়ার ইজ নো ওয়ান হিয়ার। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি পার্বতী বাংলো থেকেই বলছি। স্যার, আমার মনে হচ্ছে যে মেয়েটাকে অন্য কোথাও নিয়ে। আমি একটা ওয়াইনের বোতল রেখেছি ফ্রিজে। লেটস হ্যাভ আ ড্রিঙ্ক ফার্স্ট। ড্রিঙ্ক? হ্যাঁ, প্রথমে ড্রিঙ্ক করব আর পরে ওটা করব যেটা করার কথা ছিল। আপনি বুঝতে পারছেন না, আগে পেপারে সাইন করতে হবে। না 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 মীরা, আমি এখন কোনো পেপার সিগনেচার করব না। দেখুন স্যার, এটা খুব জরুরি, প্লিজ পেপারে সাইন করে দিন। দেখো মীরা, আমি সিগনেচার করব শুধু একটাই শর্তে। কিন্তু স্যার, আপনাকে আমার সাথে প্রেম করতে হবে। না মানে নিন মীরা দেবী, নিন, একসঙ্গে মিলে আনন্দ করা যাক। আসুন। নো থ্যাংক ইউ মিস্টার সিবল, কিন্তু আমি খাই না। কাম অন মীরা দেবী। দেখুন, খুশি শুধু অল্প সময়ের জন্য আসে। আমাদের ওই সময়টাকে যত্নে রাখা উচিত। হ্যাঁ, কে জানে আমাদের যদি আর কখনো দেখা না হয়। আপনি এরকম বলছেন কেন মিস্টার সিবল? হয় মীনা দেবী, এরকম হয়। জীবনের কি ভরসা? নিন না, নিন না। আরে ওয়াইনই তো এটা, না? আচ্ছা, কিন্তু একটা শর্তে খাবো। বলুন। আপনি এই পেপারে সাইন করে দিন। ওকে, দ্যাটস দ্য ডিল। চিয়ার্স। চিয়ার্স।
দিন। আহ, আহ, এখানে ওকে নিন। থ্যাংক ইউ মিস্টার সিব্বল। ইউর ওয়েলকাম মীরা দেবী। চলুন এই খুশিতে আরো একটা ড্রিঙ্ক নেব আর তারপর বেরিয়ে যাব। শিওর। ওকে। চিয়ার্স। মীরা দেবী, এবার আমি আপনাকে একটা গিফট দেব, উপহার। আচ্ছা, কি সেটা? ওয়েট ওয়েট। একটা একটা লাল গোলাপ। থ্যাংক ইউ মিস্টার সিব্বল। আপনি আপনি খুব সুন্দর মীরা দেবী। তুই আমাকে গোলাপর কথা মনে করাস, গোলাপর কথা মনে করাস তুই। মিস্টার সিব্বল, গোলাপ যে আমাকে খুব ভালোবাসতো আর আমাকে যে ছেড়ে চলে গেছে। মিস্টার সিব্বল, আপনি কি বলছেন? তুই 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 গোলাপই না? মিস্টার সিব্বল, গোলাপই তুই না? ধোঁকাবাজ, আমি তোকে বাঁচতে দেব না, আমি তোকে বাঁচতে দেব না, ধোঁকাবাজ। বাঁচবি না তুই, ধোঁকাবাজ, বাঁচবি না তুই, ধোঁকাবাজ, বাঁচবি না তুই, বাঁচবি না তুই। তুই কে? মনে হয় মরে গেছে। হ্যাঁ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছি, আর খুশিও। অবশেষে আমরা সাকসেসফুল হয়ে গেছি। হ্যাঁ। মিস্টার সিব্বলকে অন্য একটা বাড়িতে নিয়ে এসে তাকে সিগনেচার করিয়ে তাকে মেরে ফেললাম। আর কবরজি ভাবছেন হয়তো মিস্টার সিব্বল তার 20 লাখ টাকা নিয়ে আফ্রিকা চলে গেছে। এবার এই 20 লাখ টাকা আমাদের। চলো একে কোনো কোনার মধ্যে কবর দিই, কেউ জানতেও পারবে না। তুমি 20 লাখ টাকা নিয়ে বাড়ি যাও, আর আমি অফিস যাই। কবরজি অপেক্ষা করছেন হয়তো। বেচারি ইন্দিরা তো যেতেই চাইছিল না, আমি জোর জবরদস্তি ওকে পাঠাই। জানি না কোথায় আছে ও। হ্যালো কবর বাবু। মীরা, তুমি? মাই গড, তুমি ঠিক আছো তো? স্যার, আমার কি হয়েছে? আমি তো ঠিক আছি। আমি মিস্টার সিব্বলকে সমস্ত টাকা দিয়ে দিয়েছি আর তার সিগনেচারও নিয়ে নিয়েছি। ডকুমেন্টসে সিগনেচার নিয়ে নিয়েছো? হ্যাঁ। অসম্ভব, মিস্টার সিব্বল তো দুপুর থেকেই এখানে। মিস্টার সিব্বল? তাহলে তিনি কে ছিলেন যাকে আমি নিয়ে গিয়েছিলাম? সেও নিজের নাম সিব্বলই বলেছিল। স্যার, ওর হাতে একটা লাল গোলাপও ছিল। মিস মীরা, আপনি এই ফটোটাকে ঠিক করে দেখুন আর আমাকে বলুন আপনি কি এর সঙ্গে দেখা করেছেন? হ্যাঁ, এই ছিল, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। মিস মীরা, আসলে আপনি খুনি রাজেশকে মিস্টার সিব্বল ভেবেছেন। এখন আপনি ঠিক করে বলুন আপনার সঙ্গে কোথায় দেখা হয়েছিল, কেননা আমরা পার্বতী বাংলোতে ফোন করেছিলাম এবং আপনি ওখানে ছিলেন না। আমি 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 ওই, হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি সে আমাকে এত কথা কেন জিজ্ঞেস করছিল। কখনো আমার কথা, কখনো কবর বাবুর কথা, তো কখনো বাংলোর কথা। আমরা যখন মুম্বাই থেকে বাইরে আসছিলাম তখন উনি আমাকে বললেন তুমি আমাকে সব টাকা দিয়ে দাও আর আমি বাংলো দেখবো না। তো আমি তাকে মানা করে দিলাম
আমি বললাম কবরবাবু আমাকে বলেছেন বাংলো দেখিয়ে ডকুমেন্টসে সাইন করে নিতে, তো তিনি রাগ করতে লাগলেন, বললেন যে ওনার কোনো বন্ধুর সাথে তাড়াতাড়ি দেখা করার আছে, আর তিনি আমার থেকে টাকা আর বাংলোর চাবি নিয়ে নিয়েছেন। আর আর আমি ডকুমেন্টসের সিগনেচার নিয়ে নিয়েছি স্যার। এক মিনিট, এই পেপারটা দেখান তো। এটা রাজেশের সাইন মনে হচ্ছে, এর মানে আপনি ওর সঙ্গে দেখা করেছেন। স্যার আমি উনি সব টাকা আর বাংলোর চাবি নিয়ে নিয়েছেন। মীরা, তুমি ওই টাকার কথা ছাড়ো। আমি তো বুঝতেই পারছি না যে তুই ভয়ঙ্কর খুনির হাত থেকে তুমি বাঁচলে কি করে। হ্যাঁ স্যার, ওর হাতে একটা বড় দেখে ছুরি ছিল, আর ও শুধু গুলাবো গুলাবো বলে যাচ্ছিল। আর আমি এটা ভাবছিলাম যে মিস্টার সিভিলের হঠাৎ ছুরির কি প্রয়োজন পড়লো। মিস মীরা এখনো কোথায়? আমি জানি না, উনি সব টাকা আর বাংলোর চাবি নিয়ে নিয়েছেন। আমি কি ভুল করলাম? এবার আমার টাকার কি হবে? আমার তো একবার মনে হয়েছিল যে কাবার বাবু তোমাকে পাঠাবেই না। আরে না, ওর চাই সকাল সকাল আমি ওষুধ যে মিলাচ্ছিলাম, ওষুধের জন্য কবর বাবুর পেট খারাপ হয়ে গেল আর আমাকে পাঠিয়ে দিলেন। কিন্তু ওই বাংলোটা তুমি কোথা থেকে পেলে? ওই বাংলোটা একটা ফিল্ম প্রডিউসারের, যার জন্য আমি আগে কাজ করতাম, কিন্তু ও কখনো জানতেও পারবে না যে আমরা ওই খুনিকে ওখানেই পুঁতে দিয়েছি। লেটস সেলিব্রেট নাও, আমাদের প্ল্যানটা যে সফল হয়ে গেছে। একটু ফ্রিজ থেকে বরফ বের করে আনো না প্লিজ। শেখর, তুমি তো অ্যালকোহলিক হয়ে যাচ্ছ। দেখো, আমি খেতে আসিনি, আমার আরও কাজ আছে। আর আমার মনে হয় আমি যদি টাকাগুলোকে সুইমিং পুলের লকারে লুকিয়ে রাখি তো সব থেকে ঠিক হবে। পরে বের করে নেব যখন ব্যাপারগুলো ঠান্ডা হয়ে যাবে। এখন চলো, তুমি পরে খেয়ে নিও। বাস একটাই ড্রিঙ্ক প্লিজ, আমার খুব ইচ্ছে করছে। আর প্লিজ আমার জন্য একটু ফ্রিজ থেকে বরফ বের করে দাও প্লিজ। বরফ নেই। ধ্যাত তেরি, বরফ ছাড়া না এই হুইস্কিটা একদম পুরো বিষ মনে হয়। আচ্ছা, আমার জন্য একটা কাজ করবে ডার্লিং, প্লিজ আইস ট্রেতে একটু জল ঢেলে দিও প্লিজ। যতক্ষণ আমি ফিরে আসবো ততক্ষণে তো বরফ জমেই যাবে। আজ রাতে একটু জমিয়ে খেতে হবে আর বেশ আনন্দ করতে হবে, কারণ 20 লাখ এখন আমাদের। আর আমরা এসব নিয়ে কি করব? আমরা নয় শেখর, শুধু আমি। এই প্ল্যানটা আমার ছিল আর ওই 20 লাখ টাকাও আমার। সরি শেখর, কিন্তু আমার একটা মদ খাবার পার্টনার চাই না। আর এতেও তো হাতিও মরে যাবে। গুড বাই শেখর, ভালো করে ঘুমো আর এত স্বপ্ন দেখো যেখান থেকে আর ফেরত আসতে না হয়। চিয়ার্স। যাওয়া যাক ডার্লিং, আমার ফ্ল্যাটের থেকে সুইমিং পুলের লকারের চাবিও নেওয়ার আছে। উফ, কোথায় রাখলাম আমি লকারের চাবি? আমার মনে হয় ড্রয়ারে হবে। শেখর, তুমিও খোঁজো, পেপারটা ছাড়ো। আর এই দেখো, রাজেশের সম্বন্ধে আরো খবর চেপেছে এখানে। গত 1 মাসে 4-4টে মেয়েকে খুন করে ফেলেছে ও, আর ওরা সবাই ভীষণ সুন্দর ছিল। মীরা ডার্লিং, যদি আমি ওখানে না পৌঁছতাম তাহলে তোমাকেও খুন করে ফেলতো। সেসব ঠিক আছে, তুমি চাবি খোঁজো। বোধহয় এতে আছে। যদি মীরা মারা যায় তাহলে 20 লাখ টাকা আমার হতে পারে।
নিজেকে তো খুব চালাক মনে করে আর আমাকে একদমই ফালতু। কিন্তু না না আমার জান, যদি আমি তোমাকে খুন করে ফেলি এখনই এখানে, তাহলে 20 লাখ নিয়ে আরামসে বাড়াতে পারি। আর তোমার লাশের পাশে লাল গোলাপটা থেকে পুলিশ ভাববে যে এটা রাজেশই করেছে। নট আ ব্যাড আইডিয়া। চাবি পেয়ে গেছি। শেখর, শেখর, শেখর! যতক্ষণ পুরো গ্লাস বরফ দিয়ে না ভরে যায় ততক্ষণ খেয়ে কোনো মজাই নেই। এবার হবে আসল মজা। চিয়ার্স মীরা, চিয়ার্স রাজেশ। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি একদিন একটা লেটার পান যাতে লেখা থাকবে যে কোনো ব্যক্তি মারা গেলে আপনি 5,000 টাকা পাবেন, আর মৃত ব্যক্তিকে যদি আপনি নাও চিনে থাকেন, তাহলে আপনার কি অবস্থা হবে? কোনো অপরিচিত ব্যক্তির মৃত্যুতে আপনি কেন টাকা পাবেন? ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত, কিন্তু এরকমটাই মোহনের সাথে হয়েছে। আর লেটার পাওয়ার দ্বিতীয় দিনই ব্যক্তিরা মারা যায়। মোহন 5,000 টাকা পেয়ে যায়। পরে সে আর একটা লেটার পায়, আর তারপর তার জীবনে আগুন লেগে যায়। দেখুন আহাটে দেখানো পরবর্তী এপিসোড।